আসছে পরবর্তী খবরে এসআইআর প্রস্তুতিতে লাস্ট ল্যাব, যে কোনো মুহূর্তে এসআইআর ঘোষণার সম্ভাবনা। আজ এসআইআর নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মেগা বৈঠক রয়েছে এবং সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে সেই বৈঠকে। প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রেজেন্টেশন দিতে হবে সেই রাজ্যে এসআইআর এর জন্য কতটা প্রস্তুত, ইআরও, এইআরও, বিএলও, বিএলএদের রিক্রুটমেন্ট স্ট্যাটাস এবং ট্রেনিং স্ট্যাটাস জানাতে হবে প্রত্যেকটি রাজ্যকে। আর এই বৈঠক থেকে স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যে কবে থেকে লাগু হবে এসআইআর। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী, অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে, এসআইআর কি তাহলে লাগু হতে চলেছে? এই বৈঠকের পর কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে? দেখো, আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং এর আগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে এজেন্ডা শেয়ার করা হয়েছিল আজকের বৈঠক নিয়ে, তাতে একটা বিষয় পরিষ্কার, আজকের বৈঠকের মূল ফোকাস কিন্তু এসআইআর। ইতিমধ্যেই বিহারে এসআইআর লাগু হয়েছে এবং সেইখানে দেখা যাচ্ছে এসআইআর এর মুখ্য নির্বাচনী আধিকারিক আজকে যে প্রেজেন্টেশন দেবেন তার সিংহভাগই থাকবে বিহারে কি করে এসআইআর ইমপ্লিমেন্টেড হয়েছে, কি কি প্রসেস তারা ফলো করেছেন এবং কীভাবে পুরো কাজটা করা গেছে। এবং একই সঙ্গে অন্য যারা মুখ্য নির্বাচনী আধিকারিকরা থাকবেন, যার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন, তারা জানাবেন যে এখনও পর্যন্ত তাদের নিজ নিজ রাজ্য কতটা প্রস্তুত রয়েছে এসআইআর ইমপ্লিমেন্ট করতে। সেই মোতাবেক তারা একটি রিপোর্টও গতকাল পাঠিয়েছেন। গতকালই আমি যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এখান থেকে কিন্তু গতকালই ইমেল মারফত একটি রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সিইও আজকে প্রেজেন্টেশন দেবেন। ইআরও, এইআরও, বিএলএ তাদের রিক্রুটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুতরাং সেইগুলো স্ট্যাটাস কি সেগুলো কিন্তু আজকে জানানো হবে, কারণ এসআইআর যখন হবে এই সমস্ত লোকেদের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ফলে সেটাও জানানো হবে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে, এসআইআর নিয়ে কিন্তু রীতিমতো তৎপর নির্বাচন কমিশন এবং একটা সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকের পর একটা পরিষ্কার চিত্র পাওয়া যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে, একই সঙ্গে দেশের অন্যান্য রাজ্যে এসআইআর হবে কিনা। নির্বাচন কমিশন সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরে কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গে, ফলে সেই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অক্টোবরের সেকেন্ড উইক নাগাদ কিন্তু এই সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি জারি হতে পারে। তবে সবটাই নির্ভর করছে আজকের বৈঠক কোন পথে এগোয়, আজকের বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে। একদমই অর্কদীপ্ত, আজকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর একাধিকবার এসআইআর নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। Everybody have the आधार कार्ड, और जिसको नहीं है वो कर लेंगे, कोई बात नहीं है। I think एपिक कार्ड should be included also, voters एपिक कार्ड। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। এবার শুনবো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন, শুনুন। মুখ্যমন্ত্রী কি চান যে ফাঁকা জমিতে 4 জন ভোটারের নাম ঢোকানো থাকবে, 10 জন ভোটারের নাম ঢোকানো থাকবে? মুখ্যমন্ত্রী কি চান যে রোহিঙ্গা, বাংলাদেশি জিহাদিদের নাম ভোটার লিস্টে থাকবে? মুখ্যমন্ত্রী কি চান যে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে থাকবে? এর তো বিরোধিতা করা উচিত মুখ্যমন্ত্রীর, যে কোনো মূল্যে আমরা একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট চাই। এসআইআর তো হবেই, মুখ্যমন্ত্রী না চাইলেও এ রাজ্যে এসআইআর হবে। এখন ভারতের সংবিধানকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সংবিধানেরও একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তখন সংবিধান তার ক্ষমতা প্রয়োগ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।